আমি দিয়া একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে মা গেছে ঘুরতে, সকাল 5:30টায় বেরিয়েছে। আমি সে সময় উঠতে পারিনি, তবে যাওয়ার সময় আমাকে বলে গেছে। যাওয়ার সময় আমাকে ডেকে বলে গেলেও আমি না তাকাতেই পারছিলাম না, ঘুমের ঘোরে ছিলাম। কারণ তার কিছুক্ষণ আগে আলোকে আমি ঘুম পাড়িয়ে শুয়েছিলাম। এখন পূর্ণিমা মাসে আসার আগের মুহূর্তে আমি সব কিছু বের করে রাখছি, আজকে কী কী রান্না হবে। মাছটা ফ্রিজ থেকে বের করে না রাখলে করার সময় না মাছটা খুব শক্ত হয়ে থাকে। বেশ কিছুক্ষণ বের করে রাখলে দেখেছি সেটা ভালো করে ভাজা যায়। আর ভেবেছি মাশরুমটা অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে, না করে ফেললে নষ্ট হয়ে যাবে এবার। তাই মাশরুমেরও একটা তরকারি বলবো করে দিতে। দাঁড়াও, এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে বাকি কথা বলছি। বাড়িতে তো লোক বলতে আমরা 3জন মানুষ, আর আলো তো খুবই ছোট, তাই আমি একা কী করে সামলাবো টিটু বেরিয়ে গেলে। তাই আমার মা এসেছে সকাল সকাল। কি করছি দেখতে, আলোর সাথে একটু গল্প করলো। আর আমার না এক একদিন ঘুম থেকে উঠেই বিভৎস খিদে পেয়ে যায়। এমনটা কেন হচ্ছে অনেকে জিজ্ঞাসা করাতে শুনেছি ব্রেস্ট ফিড করালে নাকি এরকম অদ্ভুত অদ্ভুত খিদে পায়। যাই হোক, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন মার সাথে বসে গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। আজকে জলখাবারে করিয়েছিলাম রুটি, আর এই মাশরুমটা সকালে যে বের করলাম, আর ক্যাপসিকামও ছিল ফ্রিজে, সেটা দিয়ে একটু হালকা করে তরকারি করিয়ে নিয়েছি। টিটু আগেই খেয়ে নিয়েছে, তাই এখন আমি মার সাথে গল্প করতে করতে একাই খাচ্ছি। এই বছর মানে আগের বছর আর কি, প্রেগনেন্সির ফেজটাতে একদমই তো সেইভাবে কোনো ভারী কাজ করতে পারিনি। শাড়ি টাড়িগুলো কিছুই রোদে দেওয়া হয়নি। শাড়ি রোদে দিই, বইও রোদে দিই। একটু রোদ পেলে তো সব কিছুই খুব ভালো থাকে জানোই, কিন্তু আগের বার ওই যে কিছুই কাজ করতে পারিনি। তাই ভাবলাম আজকে একটু সময় আছে, আজকাল করতে করতে না কাজটা হচ্ছেই না। অনেক দিন ধরেই মাথায় মাথায় ভেবে রেখেছি যে শাড়িগুলো রোদে দেবো। আমার ঘরের যে তাকে বইগুলো আছে সেগুলো রোদ পায়, কিন্তু বাইরে আরেকটা বুক শেলফে যে বইগুলো আছে ওইগুলো একদমই পাচ্ছে না। সেগুলো ভেবেছি আরেকদিন করে দেবো রোদে, দেখা যাক কতটা কি করতে পারি। তবে আজকে যে শাড়িগুলো বের করছি, যেগুলো অনেক বছর ধরে ধরো পরা হয়নি, সেই শাড়িগুলোকে আগে বের করে রোদে দেবো ঠিক করেছি। শাড়িগুলো বের করতে গিয়েই কত স্মৃতি মনে পড়ছে। বেশিরভাগই আমার বিয়ের সময়ের শাড়িগুলোই আজকে বের করেছি, সেগুলো এবার রোদে দিতে যাব। বেশি শাড়ি একবারে নিয়ে যেতে পারবো না, কারণ যে বিয়ের সময় শাড়িগুলোতে একটু ভারী ভারী শাড়ি 6-7টা মতন বের করেছি। চলো ছাদে যাওয়া যাক, এবার ছাদেই রোদে দেবো। এই শাড়ি রোদে দেওয়া বিষয়টা না ছোটোবেলা থেকেই আমার খুব ভালো লাগে। বেশ নতুন নতুন শাড়িগুলোকে আবার আলমারি থেকে বের করে দেখা, নতুন বলতে পুরনো শাড়ি, তবে অনেক দিন পরা হয় না এই শাড়িগুলো। দেখাবো তোমাদের আজকে কোন কোন শাড়িগুলো রোদে দিয়েছি। আর বেশিরভাগই যেহেতু বিয়ের শাড়ি, কবে কোনটা পরেছিলাম সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো। নিচে ঘর থেকে না বুঝতে পারিনি যে ছাদে এতটা রোদ হবে। ভেবেছিলাম বেশ কিছুক্ষণ রোদে দিয়ে রাখবো শাড়িগুলো, কিন্তু এতটা রোদে না শাড়িগুলো রাখাটা ঠিক হবে না। তো অল্প কিছুক্ষণ রেখে আবার পরেই এসে তুলে নিয়ে যাব। দেখো কি সুন্দর লাগছে দেখতে। প্রতি বছর একবার করে শাড়ি আর বইগুলো রোদে দিই, এবছর হয়ে ওঠেনি, তাই ভাবলাম শীত যাওয়ার মুখে মুখে একটু শাড়িগুলো না হয় রোদে দিয়ে দিই। একটু পরে এসে তুলে নিয়ে যাবো, কারণ রোদের বেশ ভালো তেজ, আরেকবার এসে একটু পাল্টে দেবো, দিয়ে তারপরে নিয়ে চলে যাবো। টিটুকে সপ্তাহখানেক আগে বলেছিলাম স্ট্রবেরি পেলে নিয়ে এসো তো। আগের বছর আমি প্রথমবার স্ট্রবেরি খেয়েছিলাম, তাও সেই গরমের সময় স্কুল থেকে ফেরার পথে কিনেছিলাম। তাই তোমরাই আমাকে বলেছিলে যে শীতকালে দিদি একবার খেয়ে দেখো, তাই টিটুকে হঠাৎ করে মনে পড়াতে বলেছিলাম। তারপর নিজেই ভুলে গেছি, কিন্তু ও ভোলেনি। হঠাৎ দেখি ব্লিঙ্কিট থেকে একটা পার্সেল এসেছে, সাথে এই স্ট্রবেরিগুলোও দিয়ে গেছে। আমার তো কি ভালো লেগেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম, কারণ আগের বার যখন আমি কিনেছিলাম আমাকে না ভীষণ ঠকাঠকি ছিল। উপরেরগুলো ভালো ছিল, নিচেরগুলো একদম বাজে। তবে এইটা দেখে মনে হলো বেশ ফ্রেশ আছে। আর এই যে একটা কি অদ্ভুত শেপ ছিল দেখলে ওই স্ট্রবেরিটা। চলো এটা এবার ফ্রিজে রেখে দিই, কারণ আজকে আর এখন খাবো না, অনেকটা বেলা হয়ে গেছে। এটা কাল বরং স্মুদি করে খাওয়া যাবে, সেটার জন্যই আনতে বলেছিলাম যে একসাথে সবাই স্মুদি করে ব্রেকফাস্টে খাবো। স্ট্রবেরিটা ফ্রিজে রেখে টিটুকে একটা থ্যাংক ইউ মেসেজও পাঠিয়ে দিয়েছি। আমি মুখ থেকে বলেছি আর সেই কাজটা ও পূরণ করেনি, এইটা আজ পর্যন্ত সত্যিই হয়নি। আর এখন স্টোর রুমে ঢুকেছি, একটা ডিআইওয়াই বানাবো। আর এই যে আমার বরের কীর্তি দেখো, সমস্ত প্যাকেট জমিয়ে রাখে। শুধু যে ব্লিঙ্কিটের কাগজ জমিয়ে রাখে তা নয়, কিন্তু সমস্ত ওষুধের বিল, ওষুধের যে খাপগুলো আসে সেগুলো পর্যন্ত জমিয়ে রাখে। এইটা ওর একটা অদ্ভুত মানে স্বভাব। চলো কি করছি সেটা এবার তোমাদেরকে দেখাই।
আমি ব্লিঙ্কিটের কাগজগুলোকে ব্যবহার করেছি ফটো ফ্রেমের বেসের জন্য, কিন্তু একটা পেন দরকার ছিল, সেটা আমার কাছে ছিল না। তারপরে সেটা রেখে দিয়েছিলাম কারণ আলো উঠে গিয়েছিল, সারা দুপুর আবার ওকে নিয়েই কেটে গেছে। সন্ধ্যাবেলা টিটু কয়েকটা জিনিস আনতে বলেছিলাম, ও নিয়ে এসেছে কাজ থেকে ফেরার পথে। কালকে ভেবেছি একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবো, কিন্তু সেই বাঁশকাঠি চালটা ছিল না, আর স্ট্রবেরিগুলো দিয়ে স্মুদিও বানাবো, কিন্তু তার জন্য কলা লাগতো। তাই যে যে জিনিসগুলো ছিল না সেগুলো টিটুকে বলে দিয়েছিলাম নিয়ে আসতে। তার সাথে একটা দুটো আনুষঙ্গিক জিনিসও অ্যাড করে দিয়েছিলাম। দাঁড়াও, জায়গার জিনিস আগে জায়গায় তুলে রাখি, তারপরে বাকি কথা বলছি। আর সকালবেলায় যে কাজটা করছিলাম সেটার জন্য আমার একটা হোয়াইট অ্যাক্রেলিক পেন দরকার ছিল, কিন্তু টিটু অনেক খুঁজেও পাইনি, তো এই পেনটা নিয়ে এসেছে। দেখা যাক কতটা কী হয়। এখন এটা আপাতত রেখে দিই, যে এইটুকু কাজ আমার হয়েছে। মাঝের মধ্যে ডিজাইন হবে, পরে হয়ে গেলে তোমাদের দেখাবো অবশ্যই। এখন আবার রান্নাঘরে এসেছি, প্রোটিন পাউডারটা বানাবো। ওই প্রত্যেক মাসেই বানাই, মাসে কি বলতে পারো সপ্তাহতেই বানাতে হয়, কারণ প্রতিদিনই টিটু সকালবেলায় জিমে যাওয়ার আগে ওটা খেয়ে যায়, সেই জন্য ওটা তাড়াতাড়ি শেষও হয়ে যায়। তাই যেই যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি বের করে নিয়েছি। আর আলাদা করে সিড না কিনেই সিড মিক্সটা আমি নিয়েছি। এর মধ্যে 5 প্রকারের বীজ রয়েছে। এর মধ্যে আছে কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, তরমুজের বীজ, তিল আর ফ্ল্যাক্সিড। আমি এই প্রোটিন পাউডারটা বানাই ওটস আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে। ওটসটা বেশ অনেকটা দিই, তারপরে মুঠো করে সব কিছু দিই, তাই আমার ওরকম কোনো মাপ নেই। কাজু, কিশমিশ, আমন্ড দিই, আর সিড মিক্সটা তো দেবই। তার সাথে আমি এখানে ছোলা ব্যবহার করি, কিন্তু ছোলাটা আমি জানি না কেন আমার কিছুতেই মনে থাকছে না, পরপর দুবার তাই ছোলা ছাড়াই করলাম। যাই হোক, এবার এটাকে শুকনো করলে একটুখানি ভেজে নেব, নিয়ে ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নেব, তাহলেই প্রোটিন পাউডারটা রেডি। এটা সবাই খেতে পারে, সবার হেলথের জন্য এটা ভীষণ ভালো। 1 চামচ মধু দিয়ে সকালবেলা ঈশ্বর দূষণ জলে তোমরা সবাই এটা খেয়ে দেখতে পারো। সারাদিনের ব্যস্ততার মধ্যে ভুলে গিয়েছিলাম যে তোমাদের সকালে বলেছিলাম শাড়িগুলো দেখাবো। এখন আমি ওর জাস্ট ওই স্মুদি পাউডারটা বানাচ্ছিলাম, প্রোটিন পাউডারটা দিয়ে এই ঘরে এসে দেখছি শাড়িগুলো ভাঁজ করে শুধু রাখা, ঢোকাইনি কিছু। তাই ভাবলাম দিনের শেষেই না হয় তোমাদের সাথে শেয়ার করে দিই শাড়িগুলো। চলো, সবার প্রথমে এটা দিয়েই শুরু করছি। এটা হচ্ছে আমার, দেখেই বুঝতে পারছো, বলার কোনো প্রয়োজনই নেই, এটা বিয়ের শাড়ি। আমি এটা কিনেছিলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। তোমরা আমাকে এতদিনে ওই ধরনের শাড়ি পরতে দেখেছো যে গায়ে খুব ভর্তি জাবরা কাজ আমি খুব একটা পরি না, তবে বিয়ের বেনারসি একটু গর্জেস না হলেও ভালো লাগে না। তো এটার মধ্যে পুরো বেনারসিটার মধ্যে এরকম ছোটো 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 কাজ আছে। আমার 6 বছর হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু আমি কোনো দিনই এখনও পর্যন্ত এই শাড়িটা আর দ্বিতীয়বার গায়ে তুলিনি। আসলে এটা আমার একটা ইমোশনের জায়গা, আর দ্বিতীয় হচ্ছে আমি জানি এটা আমার চিন্তাধারাটা ভুল হয়তো, তাই মাঝে মাঝে কিছু ভুলকে প্রশ্রয় দেওয়াই যেতে পারে। আমি আসলে এটা পরে যে আমার অনুভূতিটা হয়েছিল বা আমি নিজেকে যেভাবে দেখেছিলাম, আমি জানি আমি জীবনে আর কোনো দিনই ওইভাবে নিজেকে দেখতে পারবো না এই শাড়িটা পরে। তাই আমি ওই স্মৃতিটাকে অন্য কোনো কিছুর সাথে মেশাতে চাই না, ওই স্মৃতিটা আমি একদম টাটকাই রাখতে চাই। সেই জন্যই বলতে পারো আমি শাড়িটা পরিই নি, আমি আর দ্বিতীয়বার কোনো দিন এই শাড়িটা গায়ে তুলিনি। এটা আমার একটা অদ্ভুত চিন্তাধারা বলতে পারো। আমার বউ ভাতের শাড়িটা দেখাই। গায়ে হলুদ আর বৃদ্ধির শাড়িটা আমি না খুঁজে পাচ্ছি না, আসলে বাড়ির কাজ হয়েছে যখন, তখন সব আলমারি ঘেটে ঘুটে সব শাড়ি এদিক ওদিক হয়ে গেছে, কোথায় কী আছে কিছুই বুঝতে পারছি না। তো এইগুলো আমার আলমারিতে ছিল, তো এইগুলো আমি দেখাচ্ছি তোমাদের। এইটার নাম হচ্ছে তানজেব কাতান। এটা পিত্তি সবুজ যেটা সেরকম। এটার মধ্যে না গোল্ডেন, এখানেও দেখো ছোটো ছোটো বুটির কাজ আছে, আর এই গোল্ডেনগুলোর প্যারালালেই যাচ্ছে সেলফ ওয়ার্কে, সবুজ সুতো দিয়ে এখানে কাজ যাচ্ছে। পাটটা দেখতে পাচ্ছ রানী, সেম এটারও কুচিতে রানীর কাজ আছে। এটা তো দেখাই, শাড়িটা খুব সুন্দর। এইটা হচ্ছে শাড়ির কুচিটা, আঁচলে এরকম আছে রানীর মধ্যে দিয়ে, আর এটা হচ্ছে বডিটা সবুজটা। এটা হচ্ছে আবার বহুভাতের শাড়ি, বহুবার পরেছি। শাড়িটা হচ্ছে তানজেব কাতার নাম, যতদূর আমার মনে আছে। এইটা আমার ভাত কাপড়ের শাড়ি, পুরো বডিতে লাল, আর শুধু পাটটুকুতে এরকম হলুদ আর সবুজের কাজ, আর শাড়িটার মধ্যে এরকম ছোটো ছোটো কাজ যাচ্ছে। এটা পিওর সিল্কের উপরে, এটাও আদি মোহিনীমোহন থেকেই কেনা। এই 3টে শাড়ি এখন অবধি যেগুলো দেখালাম সবকটি আদি মোহিনীমোহন থেকেই কেনা। এরপরে এই শাড়িটাও আদি মোহিনীমোহন থেকে কেনা হয়েছিল, বিয়ের সময় সময় এই শাড়িগুলো কেনা হয়েছিল। এটা পুরো রানীর মধ্যে, শুধু পাড়ে এই ধরনের একটু টেম্পেল টেম্পেল যাচ্ছে। শাড়িটা একটু দেখাই, শাড়িটা খুব সুন্দর শাড়ি। এই যে অনেক দিন হয়ে গেছে, শাড়িটাও পরা হয় না।
এই যে এটা হলো আঁচলটা, আর এই যে এই যে এরকম যাচ্ছে শাড়িটা, দেখো খুব সুন্দর শাড়িটা, পাড়টা এরকমভাবে টেম্পল টেম্পল কাজ যাচ্ছে। এইটা আমার ফুল সজ্জার শাড়ি, এটাও একটা সিল্কের শাড়ি, এটা একটা সেমি সিল্ক রয়্যাল ব্লু, তার সাথে একটা জাম কালার যাচ্ছে। রয়্যাল ব্লুটা পুরো এই ধরনের যে ছোটো ছোটো কাজ যাচ্ছে, পুরো শাড়িটার মধ্যে এরকম কাজ যাচ্ছে, আর এই জামটা হচ্ছে আঁচলে। আর এইটা হচ্ছে অষ্টমঙ্গলে আমি পরেছিলাম, শাড়িটার নাম আমি জানি না। এই শাড়িটা আকাশি আর রানীর মধ্যে দিয়ে, এটার মধ্যেও দেখো ছোটো ছোটো এরকম কাজ আছে, যেরকম আমি পছন্দ করি, তোমাদের আগেই বললাম যে পাড়টা হবে মানে এইটুকুর মধ্যে পাড় হবে, খুব বেশি চওড়া পাড় আমি পরি না, তার সাথে গায়ে ছোটো ছোটো কাজ হলে আমার সেই শাড়িগুলো বেশি ভালো লাগে। এটাও আমি অষ্টমঙ্গলা মানে এইটা পরেছিলাম যাওয়ার সময়, না এটা পরে এসেছি, আর গিয়েছিলাম একটা জেম্মা আমাকে দিয়েছিলো কাঞ্জিভারাম, সেই কাঞ্জিভারামটা পরে আমি গিয়েছিলাম আমাদের বাড়িতে, আর এইটা পরে আমি ফিরেছিলাম। আমার সাধে পরেছিলাম এই শাড়িটা, শুধু আমি একটু দেখাই, এটা আমার খুবই পছন্দের একটা শাড়ি। আমি কোনো শাড়ির দাম বলছি না, কারণ সেটা তাহলে খুব শো অফ হয়ে যাবে। মানে তোমাদের যদি জানতে ইচ্ছা করে কোনো পার্টিকুলার কোনো শাড়ির দাম বলো, সেটা আমি বলে দেবো কমেন্ট বক্সে। তো এটা একদম এখন এই কালারটা ভীষণ ট্রেন্ড, আমি তখন কিনেছি এই শাড়ির, এই কালারটা এখন ভীষণ ট্রেন্ড। এর একদম ইয়েলোও নয়, আবার একটা মেহেন্দি যে কালারটা হয় না, আর ইয়েলোর একটা মিক্সচার, আর সেলফ কালারের মধ্যে দিয়েই জরির এখানে কাজ যাচ্ছে, হোয়াইট আর গোল্ডেন ডুয়েল টোনের শাড়িটা যাচ্ছে। এটা আমি নিয়েছিলাম সাহা টেক্সটাইল থেকে, ভীষণ অপূর্ব একটা শাড়ি। এটা হচ্ছে সিল্কের উপরে বেনারসি, আমার খুব পছন্দের শাড়ি, এটা খুবই পছন্দের শাড়ি।